বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর উপর। এরই মধ্যে এই দুই নেতার সাথে সাক্ষাৎ করেছে বিজেপির প্রতিনিধি দল। ট্রিপেও ইঙ্গিত ছিল জোটের পরিধি বাড়াতে পাল্টা উদ্যোগ চলছে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের। এরই মধ্যে জোটের বৈঠকের প্রক্রিয়া চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাড়তে পারে ইন্ডিয়া জোটের পরিধি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঘোষণা হচ্ছে একের পর এক আসনের ফল। রাজ্যে রাজ্যে আনন্দ উল্লাসে মেতে উঠছেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। ভারত জুড়ে এই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভারতের 18তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। নেতৃত্বাধীন এনডিএ জোট আর কংগ্রেস সহ বিরোধী দলীয় এনডিএ জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। জরিপে বলা হয় 350 বেশি আসন পাবে এনডিএ জোট, আর এনডিএ জোটের ভরাডুবি হবে। তবে ভোট গণনার কয়েক ঘন্টার মধ্যে চিত্র ভিন্ন হতে শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সময় যত যায় আসন বাড়তে থাকে বিরোধী জোটের। বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যা দিল্লির মস্তক, এই রাজ্যেই রাম মন্দির বানিয়ে রেখেছে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। অন্যদিকে পশ্চিমবঙ্গেও মমতার দল তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী মোদীর বিজেপি। এছাড়াও মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, হরিয়ানায় এগিয়ে ইন্ডিয়া জোট, তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে, অন্ধ্রপ্রদেশে এগিয়ে টিডিপি। ইন্ডিয়া জোট কে কত আসন পাবে তা নিয়ে নানা পূর্বাভাস দেওয়া হয়। তাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে 290টির বেশি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে 225টির বেশি আসনে। ঝাড়খণ্ড, ছত্তিশগড়, দিল্লি, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড,